নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা এখন চলে এসেছি রান্নাঘরে, এখান থেকেই আজকে ভিডিওটা শুরু করছি। একদিকে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এখন একটু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, কারণ আজকে একটু বেরোনোর ব্যাপার আছে, তাই রান্নাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি। চিংড়ি মাছটা জানো তো আমি নারকেলের দুধ ছাড়াই এমনি দুধ দিয়ে করব। তো এই জন্য একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে দারচিনি আর এলাচ, তেজপাতা এই সমস্ত দিয়ে ফোড়নে তার মধ্যে আলুটা দিয়ে নিয়েছি। এবার টমেটোটাও তার মধ্যে দিয়ে দিয়েছি, একটা কেটে রাখা টমেটো। এবার খানিকটা নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। চিংড়ি মাছ এমন একটা জিনিস বলো, যাতেই দেবে তারই যেন স্বাদ বেড়ে যায়। পটল বলো, মোচা বলো, লাউ বলো, সব কিছুতেই। তো এখন আমি এইভাবেই চিংড়ি মাছটা রান্না করছি। এইভাবে করলে আমার মেয়েও খুব ভালো খায়। এটা অনেকটা দেখতে কিন্তু চিংড়ি মাছের মালাইকারির মতোই হয়। এবার খানিকক্ষণ আলুটা ঢাকা দিয়ে দেওয়ার পরে এবার আমি ঢাকাটা খুলে নিয়ে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছি। আগে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কখনো ঢাকা দিয়ে নিচ্ছি, কখনো ঢাকা খুলে নিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, যেহেতু বাচ্চা খাবে, খুব বেশি ঝাল হবে না বলে একটু ঝাল যারা খাবে তারা যাতে লঙ্কাটা দিয়ে খেতে পারে। এইভাবে রান্না করলে হজমেরও কোনো প্রবলেম হয় না, কারণ নারকেলের দুধটা কিন্তু সবসময় হজম করা সম্ভব হয় না। দেখো আমি ভালো করে আলুটা কষিয়ে নেওয়ার পরে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকেও ভালোভাবে কষিয়ে আলুর সাথে, যাতে মশলাগুলো ঠিক মতনভাবে তার মধ্যে ঢোকে, সেইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন দেখলাম তরকারিটা বেশ মজে এসেছে, তার মধ্যে আমি ফুটিয়ে রাখা দুধ খানিকটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে ফোটাতে থাকবো। যখন দেখব বেশ ফুটে এসেছে, এটা একটু পাতলা পাতলা করব, খুব বেশি ঘনও করব, শুকনো করব না, আবার খুব পাতলাও হবে না, একটু থকথকে মতন হবে। তারপরে এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ফুটে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি আর একটু গরম মশলা, আর একটু মিষ্টি মিষ্টি খেতে হওয়ার জন্য খানিকটা চিনিও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার আবার দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতে অলরেডি আমার আলু টালু সবই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম দিয়ে নিচ্ছি। খেতে কিন্তু এটা অসাধারণ হবে। তোমরা যারা পেঁয়াজ রসুন দিয়ে মালাইকারি বানাও নারকেলের দুধ দিয়ে, সেইভাবে তো বানাওই, কিন্তু এটা একবার বানিয়ে দেখো। এটা কিন্তু খুব রেসিপিটায় খুব ঝামেলা কম এবং খেতে খুবই সুস্বাদু হবে। এইভাবে বানালে আমার মনে হয় বাচ্চারাও খুব হাসি মুখে খেয়ে নেবে। এমনিতে দেখবে প্রত্যেকটা বাচ্চাই একটু কিন্তু চিংড়ি মাছটা ভালোই বাসে। তো এখন ফেস ক্রিম দিয়ে নিচ্ছি, নিয়ে আবার একটু ভালোভাবে ওটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলেই আমার হয়ে গেল। এটা দুধ চিংড়িও বলতে পারো, আবার কিছুটা চিংড়ি মাছের মালাইকারি টাইপেরও বলতে পারো। রান্না বান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এখন একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়েও গেছি, যাব একটু ছোটো মামার বাড়ি, কারণ আমার ননদের বেবিটাকে দেখতে। অনেক দিন সেই হসপিটালে দেখে এসেছি বললাম না, তো কিছু কেনাকাটা করেছি, তোমাদেরকে কাল দেখালাম। তো আজকে ওকে একটু দেখতে যাব, তাই এখন আমরা রেডি হয়ে নিয়েছি। আর বেশ কিছু জামা কাপড় হয়েছিল লন্ড্রিতে দেওয়ার জন্য, তা মা বলল একই রাস্তায় যখন যাব তাহলে লন্ড্রির কাজটাও একবারে সেরে নেব, যতটা পারি দিনের বেলা কাজগুলো সেরে নিই। এখন এসেছি একটু মিওয়া মোড়ে, কয়েকটা একটু কিছু খাবার দাবার কিনবো, কিছুটা মামা বাড়ির জন্য কিনবো, কিছুটা নিজেদের জন্য কিনে নেব। তাই এখন দেখছি কোনটা ভালো লাগে, কোনটা নেওয়া যায়, কোনটা সবার পছন্দ হয়, তাই চলে এসেছি মিওয়া মোড়ে। এখান থেকে জিনিসটা কেনা হয়ে গেলে যাব আবার একটু কসমেটিক্সের দোকানে, সেখানেও কয়েকটা জিনিস নেওয়া আছে। বেরোই যখন মনে হয় যেন সব কাজ একবারে সেরে নিই। এই সমস্ত করতে গিয়ে মামার বাড়ি যেতে একটু বেশ দেরিও হয়ে গেল। মেয়ের আবার স্কুলে একটু স্কেলের দরকার, তাই স্কেলটাও কিনে নিলাম। চলে এসেছি মামার বাড়িতে। দেখো না মামি কত কিছু খাবার নিয়ে এসেছে। না বলে এসেছি যাতে এই সমস্ত ব্যবস্থা না করে, তাতেও সেই রেহাই নেই, সেই মামাকে পাঠিয়ে সমস্ত কিছু নিয়ে এলো।
এখন এই যে ননদ বসে আছে আর আমাদের সোনা পুচকুটা ঘুমাচ্ছে। এখন তো ঘুমাবেই, এই সময়টা তো ছোটোবেলা। এইটা আমার ছোটো মামি আর এইটা আমার ননদ। আর এখানে মামা বসে বসে গল্প করছে, অনেক দিন পর বোনকে দেখেছে, বোনের সাথে সমস্ত গল্প হচ্ছে আর হাসাহাসি হচ্ছে। সবাই একসাথে দেখা হলে না এটাই হয়, কখন যে 1-1.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। চলে যাচ্ছি আবার, মেয়ে আসার তাড়া আছে, যেতে মন চাইছিল না কিন্তু কিছু তো করার নেই। এই সমস্ত কিছু কাজ মিটিয়ে যেতেও দেরি হলো, তাই বসাটাও একটু কম হয়ে গেল। তাই বলল আবার পরে আসবি আর দিদিভাইকে নিয়ে আসবি, মানে আমার মেয়েকে ওরা মিঠি বলে ডাকে। এই ভিডিওটা এই অবধিই থাকলো। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।